নমস্কার। আজকে K10 VXI রেড কালার গাড়ির মধ্যে কী অ্যাক্সেসরিজ ফিটিং করা যেতে পারে সেই ব্যাপারে একটু জানিয়ে দিই। প্রথমে আমরা যেটা ফিটিং করেছি বাম্পারের নিচের দিকটা ফ্রন্ট স্কিড প্লেট ব্ল্যাক অ্যান্ড সিলভার। এটার কাজ হচ্ছে সামনের দিক থেকে টোটো, বাইক বা আদার্স কোনো গাড়ি আসলে ঘষা লাগার চান্সটা ডাইরেক্ট বাম্পারে হিট হওয়ার আগে অনেকটা অংশে প্রোটেক্ট করে। কেন এই মুহূর্তে তো আপনারা বাম্পার গার্ড কিছু লাগাতে পারবেন না। যে কোনো ইন্স্যুরেন্স কোম্পানিতে যখন ক্লেম করতে যাবেন বাম্পার গার্ডের জন্য কিন্তু সেটা রিজেকশান করতে পারবে ওই পার্ট। বাট কিছু প্রোটেকশানের জন্য ব্ল্যাক অ্যান্ড সিলভার অবশ্যই এটা লাগিয়ে রাখাটা দরকার। সেম পজিশান ব্যাক পজিশানটাও একই রকমভাবে রেয়ার বাম্পার স্কিড প্লেট লাগানো হয়েছে। এটাও ব্ল্যাক অ্যান্ড সিলভার পার্ট ডবল পার্টেই লাগানো আছে। পরবর্তী পার্ট যেটা লাগানো হয়েছে ঠিক 4টে চাকার উপর দিক করে হুইল আর্চ কিট। এটা আমরা রেয়ার চাকায় যেটা লাগানো হয়েছে সামনের চাকার উপর দিকটাতেও লাগানো হয়েছে। এটারও কাজ কিন্তু পাশ থেকে কোনো গাড়ি বা কোনো কিছু চলে আসলে সামনে দেখবেন ওই প্যানেলে ঘষা লাগার একটা চান্স থাকে, এটা অনেক অংশে সেভ হয়। 4 নাম্বার আইটেম হচ্ছে ডোর ভাইজার। এটাও কিন্তু বৃষ্টির জলের দাগ বা যখন এসি চালাবেন ভেপারটা যদি তৈরি হয় সেই অনুযায়ী আপনি বোথ সাইড কাঁচ 1 ইঞ্চি করে নামিয়ে রাখতে পারবেন। যদি আপনার এই ডোর ভাইজারটা লাগানো থাকে তাহলে ভেপারটা জমার যে ভাবটা সেটা অনেক কম তৈরি হয়। পরবর্তী হচ্ছে বডি সাইড মোল্ডিং। ব্ল্যাক কালার বডি সাইড মোল্ডিং লাগানো হয়েছে বোথ সাইড। এটার কাজ হচ্ছে এটাও পাশাপাশি কোনো গাড়ি বা আদার্স কোনো কিছু চলে আসলে দেওয়াল বা কোনো পোস্টার থাকলেও দরজা খুলতে যাওয়ার সময় লেগে যাওয়ার চান্স থাকে, তো এটা অনেকাংশে প্রোটেক্ট করে। তারপর একটা উইন্ডো প্যানেলের ওপর দিয়ে একটা লাইনিং বা লাইনার ইউজ করা হয়েছে স্টিল কালার, যেটা উইন্ডো রাবারটাকে প্রোটেকশানও দিয়ে থাকে। নর্মালি রৌদ্রু বা জল বৃষ্টি পেয়ে এটা দেখবেন ওই উঠে আর একটা চান্স থাকে, সেটা কিন্তু অনেকটা কম হয় আর দেখতেও দূর থেকে ভালো লাগে। নাহলে কিন্তু ডাইরেক্ট রাবারটা ব্ল্যাক কালারই থাকে, এরকম জাস্ট ব্ল্যাক কালার রাবার থাকে, ওয়েদার স্ট্রিপের জায়গাটা ব্ল্যাক কালার করা থাকে। পরবর্তী পার্ট হচ্ছে এয়ার ব্যাগ কাট অফ সিট কভার। এখন যে কোনো গাড়ির প্রোটেকশানের ক্ষেত্রে এয়ারব্যাগ সিস্টেমটা মাস্ট। সিটের মধ্যেই মডিউলার লাগানো থাকে, এক্ষেত্রেও আপনাকে মাথায় রাখতে হবে যে কোনো রকম সিট কভার আপনি লাগাতে পারবেন না, কোম্পানি অথরাইজড সিট কভারই লাগিয়ে নিতে হবে, নাহলে কিন্তু এয়ারব্যাগ মডিউলার প্রপারলি কাজ করবে না। কারণ এটা বসার অংশে পুরো কমপ্লিট থাকবে, ব্যাক পজিশানটাও পুরো কমপ্লিট থাকবে, শুধুমাত্র আপনার কাট অফটা থাকবে ড্রাইভার সাইড আর কো ড্রাইভার সাইড, যেখান দিয়ে এয়ারব্যাগ খোলার চান্সটা আছে। আর ব্যাকআপ পজিশন যেটা বলেছিলাম সেটা পুরো অংশটাই থাকছে। পিছনে বসার পার্ট আছে। পরবর্তী কাজ যেটা করা হয়েছে ব্যাক স্পয়লার সিস্টেম। এটা পিছন দিক থেকে এক্সটেনশানের মতো কাজ করে, মানে এক্সটেন্ড করা হয়, দেখতে অনেকটা ভালো লাগে। স্পেশালি স্পোর্টস লুকিং কারের জন্য ইউজ করা হয়। আর এটা ব্ল্যাক কালারই যে কোনো কালারের ক্ষেত্রে ভালো ম্যাচ করে। যেহেতু আপনার ওই হুইল আর্চ কিট, সাইড বিট, ডোর ভাইজার এগুলো সব অংশেই ব্ল্যাক আছে, সেক্ষেত্রে যে কোনো কালারের ক্ষেত্রে ব্ল্যাক কালারটাই প্রপার ম্যাচিং আসে। তারপরে ক্রোম আইটেম কিছু অ্যাড অন করা হয়েছে, যেমন ডিকির নিচটা করে স্টিল কালার লাইনার একটা ইউজ করা হয়েছে, যে ক্ষেত্রে এটাকে আপনার ব্যাকডোর গার্নিশ বলা হয়ে থাকে। এটাও পিছন দিক থেকে লুকসটা অনেকটা চেঞ্জ করে। আরও একটা পার্ট এখানে লাগানো হয়েছে ফ্রন্ট গ্রিল গার্নিশ, যেখানে এস লোগোর পাশে দুটো জায়গা আপনার স্টিল লাইনার ইউজ করা হয়ে থাকে, নাহলে কিন্তু সামনেটা অনেকটা ফাঁকা থাকে। সেই গ্যাপটাকে কমপ্লিট বা কভার আপ করার জন্য এই ফ্রন্ট গ্রিল গার্নিশ ইউজ করা হয়েছে। এক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে, যদি আপনি ভিএক্সআই গাড়ি নিয়ে থাকেন সেক্ষেত্রে সেন্টার লক করার একটা অপশান আমাদের কাছে থেকে যায়, মানে রিমোট লক বা চাবির লকটা। সেক্ষেত্রে ভিএক্সআইয়ের জন্য আপনাকে আলাদা করে রিমোট লক করিয়ে নিতে হবে। আর ব্যাক ট্রে বা পার্সেল ট্রে যেটা হয় না জিনিসপত্র রাখার জন্য, ওটা কিন্তু ভিএক্সআই মডেলে থাকে না, ওটা আপনাকে লাগিয়ে নিতে হবে। আর যদি আপনি গাড়ি ভিএক্সআই প্লাস নিয়ে থাকেন সেক্ষেত্রে দেখবেন স্ক্রিনটা আপনার যেটা থাকবে টাচ স্ক্রিন থাকবে, সেক্ষেত্রে ব্যাক গিয়ার দিলে পার্কিংয়ের ক্ষেত্রে সুবিধাজনক আপনার ক্যামেরার লেন্স ইউজ করতে পারবেন, যেটা আপনার ব্যাক বাম্পারে লাগিয়ে দেওয়া হয়। ওইটা যদি লাগানো থাকে তাহলে ব্যাক গিয়ার দিলে পিছনের ছবিটা একদম সামনের স্ক্রিন আপনি দেখতে পারবেন,
যেহেতু এই মুহূর্তে এই গাড়িটা ভিএক্সআই আছে, সেক্ষেত্রে ক্যামেরা এই মুহূর্তে লাগানো নেই। পরবর্তী মডিফিকেশান বা কিছু করতে চাইলে ভিএক্সআইয়ের ক্ষেত্রেও কাস্টমাররা কিন্তু ক্যামেরা বা ডিসপ্লে চেঞ্জ করে লাগিয়ে নিতে পারবেন। সেক্ষেত্রে আমরা ভিডিও পরবর্তী লিঙ্কে দিয়ে দেবো।